সকলের নয়ন দেখি করুণ কান্নার জল। সকলে কেনই বা কেঁদে উঠল আমি বুঝতে পারছি না। লক্ষিন্দরকেই অবিলম্বে বর সেজে সজ্জিত করে নিয়ে যেতে হবে উজানি নগরে। সকলে নীরব নিবৃত ঘরের কোণে বসে আছে। কেউ পারে কারো পারে চেয়ে কোনো কথা বলে না। তাই তো আমি ছুটে গিয়েছিলাম মহারানী সনেকার নিকট। সনকাকে গিয়ে বললাম, ওগো তুমি আমার লকাইকে সুন্দর করে বর সাজে সজ্জিত করে দাও। কিন্তু সনক আমায় কেঁদে কেঁদে বলল, ওগো যাদের আমি সুন্দর করে বর সাজে সজ্জিত করেছিলাম তারা তো কেউ বেঁচে নেই। তাই লকাইকে আমি বর সাজে সজ্জিত করতে পারবো না। অবশেষে ফিরে গেলাম আমার ছয় বৌমার নিকট। বৌমারা ঘরের কোণে বসে কাঁদছে। তাদের কাছে গিয়ে বললাম, ওগো আমার স্নেহের বৌমা, তোমরা চলো আমার লখাইকে সুন্দর করে বর সাজে সজ্জিত করে দেবে। কিন্তু বৌমারা কেঁদে কেঁদে বলল, পিতা গো আমরা যে বিধবা বাবা বিধবা হয়ে কি এই শুভ কাজে আমরা অংশ নিতে পারি? হতবাক হয়ে ফিরে এলাম। কেউ আমার লখাইকে বর সাজে সজ্জিত করে দিল না। তবে কি লখাইয়ের আমার বর সাজে সজ্জিত হবে না? না না, যেমন করে হোক আমাকে লখাইকে বর সাজে সজ্জিত করতে হবে। তবে আমি নিজেই আমার লখাইকে আমি সুন্দর করে বর সাজে সজ্জিত করে তার মায়ের নিকট থেকে বিদায় নিয়ে চলে যাবো উজানির পথে। লোক আজ তোমার জীবনে কল্যাণ হোক পুত্র। চেয়ে দেখো লখাই, চেয়ে দেখো এই রাজপ্রাসাদে এমন কেউ নেই যে তোকে সুন্দর করে বর সাজে সজ্জিত করে দেবে। বাবা পিতা, বাবা এই কি বলছো পিতা? গর্ভধারিণী মা আমায় সাজিয়ে দেয়নি, এই কথা সত্য। তবে পিতা গো, তুমি আজ নিজ হস্তে গর্ভে সবাই সাজিয়ে দাও। তাই হবে খোকা, তাই হবে। সকলে বিবেক হয়ে ফিরিয়ে দিল। আমি নিজ হস্তে তোকে সুন্দর করে বর সাজে সজ্জিত করে তারপরে নিয়ে যাবো উজানি নগরে। আই বাবা, সুন্দর করে তোকে আমি বর সাজে সজ্জিত করে দিই। ও কি সুন্দর মুটুক পররে লখা আমার বানিয়া সুন্দর সোনার মুঠো কিনেছি, তোকে বর সাজে সজ্জিত করবো বলে। কেন বাবা, কেন? দর্শন করতে পারি, ছায়া দর্শন করতে পারছি। সেই সর্বজমাই ছুটি আসে এই মুটুকে সর্পের ছায়া। আমি যে বললাম না পিতা, আমি বললাম না, আমায় ক্ষমা করো। বেশ লখাই, বেশ। মুটুকে যখন সর্পের ছায়া দেখেছিস, নাই বা বললি সোনার মুটুক, তবু হবে শুভ পরিণয়। তবে বাবা লখাই, যে মালা দুটি জীবনের মেল বন্ধন ঘটিয়ে দেয়, একে অপরের গলায় মাল্যদান করে জীবন সঙ্গিনী রূপে বেছে নিতে হয়। এই মালা তো সুন্দর করে পরিধান করতে হবে বাবা। তাই বলে আয় লখাই আয়, এই মালা সুন্দর করে আমি যে পারবো না মালা পরিধান করতে। কিন্তু কেন বাবা, কেন? কেন জানো পিতা? ওই না মালার
মুটুকের উপরে সর্পের ছায়া, মালার উপরে সর্পের ছায়া। বাস বারে আমার পুত্র, এই হলো চাঁদ বেনের পুত্র, যার সর্প ভয় এত ভীত। তবে এবার চেয়ে দেখতো বাবা, পিতা গো, একে আমি দর্শন করলাম, কত সুন্দরভাবে মালে নিবাসে মালা মুকুট নির্মাণ করে দিয়েছে। সেই মালা মুকুট হস্তে নয় পিতা, সুন্দরভাবে আমার মস্তকে পরিয়ে দাও। এই সবই মালা মুটুকের মধ্যে সর্পের ছায়া দেখে ভেবেছে আমার পুত্রের বিবাহ হবে না, তা কোনোদিন হবে না। আমার লোকের শুভ পরিণয় হবে। সকলে উলুধ্বনি দাও, শঙ্খধ্বনি দাও, আজ আমার লোকের হবে শুভ পরিণয়। তবে খোকারে, গর্ভজননী মৌনী তপস্বিনী, সারা জীবন তোমায় আঁচলের মধ্যে বন্ধনে লিপ্ত করে রেখেছে। এই গর্ভধারিণী মায়ের কাছে যদি স্নেহ আশীর্বাদ বিদায় না নেওয়া হয়, জীবনে কোনো কার্য সার্থক হয় না। গর্ভধারিণী জানি তোমার ঘরের কোণে বসে আছে, যাও তার কাছে বিদায় নিয়ে এসো পুত্র। যথা আজ্ঞা পিতা, তাই হবে। স্বামীর আজ্ঞা মতো এক এক করে সকল বিধি আমি শেষ করেছি। অমনি সময় স্বামী এসে বললেন, সনকা, লক্ষিন্দরকে তুমি বড় বেশি সাজিয়ে দাও। মালা মুকুট হাতে নিতে গিয়ে যেন মনে পড়ে যায় আমার সেই দিলের কথা, মনে পড়ে যায় আমার ধাত্রী মায়ের কথা, যেই ধাত্রীমা সত্য কথা বলতে গিয়ে এই রাজপ্রাসাদের এক কোণায় শিলা হয়ে রয়েছে। জননী আমার যাবার সময় বারবার বলে গেল, কোনদিন যেন আপনার লক্ষ্মীধরের বিবাহ না হয়। বিয়ের বাসর ঘরে সর্পের দংশনে হবে লক্ষ্মীধরের মৃত্যু। তাই তো মালা মুকুট ফেলে চলে এসেছি আমার শয়ন কক্ষে, সকলের চোখের আড়ালে। কেউ যেন আমার দুঃখের কথা যেন বুঝতে না পারে। আমি যে পেরেছি মা। লখাই? হ্যাঁ মা, হ্যাঁ, আমি চাইনি তার সাথে সেই উচ্চারিত করে। আমি যে তোমার কাছে ছুটে এসেছি তোমার আশীর্বাদ পাওয়ার জন্য মা। আমায় আশীর্বাদ করো, আমি বিদায় নিয়ে ছুটে যেতে চাই পিতার সাথে সেই উচ্চারিত করে। বিদায় মানে বিচ্ছেদ। জীবনে বহু কষ্ট করার পর আমি তোকে আমার গর্ভে ধারণ করেছি, তোর মুখে আমি মা ডাক শুনেছিলাম। আমি যে তোকে বিদায় দিতে পারবো না বাছা, আমি বিদায় দিতে পারবো না। এই সমাজের সভা করে অমন করে নয় জল বর্ষণ করো না জননী। বিদায় সময় দিতে হবে মা গো, বিদায় সময় দিতে হবে। ওরে যেও না, যেও না, লখা ওরে বিবাহ
আমি যে তোকে কিছুতেই বিদায় দিতে পারবো না। তুমি যদি অমন করে কাঁদো মা, তবে যে উজানির পথে আমার অমঙ্গল হবে। লখাই নয়ন থেকে একবারে যদি নয়নমণি চলে যায়, এই পৃথিবীর আলো বাতাস অন্ধকার হয়ে যায় মা। তাই তোকে যে আমি বিদায় দিতে পারবো না বাছা, আমি বিদায় দিতে পারবো না। বিদায় করো ও মা জননী, আবারই যেন ফিরে আসি, আবারই যেন ফিরে আসি। করতে যাবো মা ও জানি না, করতে যাবো ও জানি না, তাই আমি তোমায় কথা দিলাম, আমার শাড়ির ছোট্ট অঞ্চলে আমি তোমায় লুকিয়ে রাখবো। এই অঞ্চলে থেকে যেন তোমাকে কেউ ফিরে নিয়ে যেতে না পারে, কোনোদিন যেন না পারে। জয় শিব শম্কর, জয় জয় শিবানী, জয়। কনকা, বলো তোমার কাছে পাঠিয়েছিলাম লখাইকে। লক্ষিন্দরকে আমি বিদায় দিতে পারিনি গো। কেন লখাই, কেন লখাইকে বিদায় দিতে পারোনি তুমি? কি করে আমি লক্ষিন্দরকে বিদায় দেব? তাই তো আমার শয়ন কক্ষে আমি শাড়ির অঞ্চলে তাকে লুকিয়ে রেখেছি বেনে। কিন্তু শোনো সনকা, আমি পারবো না গো। তুমি যদি বিদায় না দাও, তাহলে উজানি নগরের একমাত্র কন্যা হবে লগ্ন ভ্রষ্টা। তুমি কি করে সইবে? আজ সেই উজানি নগরের কন্যা যদি তোমার গর্ভে জন্ম নিত, আর তোমার কন্যা যদি শুনতো, তার স্বামী আসতে পারবে না। কিন্তু ওগো বেনে, আমি মা হয়েছি যে জীবনে আমার ভয় লুকিয়ে আছে, কি করে আমি লক্ষিন্দরকে বিদায় দিয়ে সেই ভয়কে টেনে নিয়ে আসি? তুমি আমার হস্তে তুলে দাও, শুধুমাত্র একটি নিশির জন্য। না বেনে, আমি কিছুতেই পারবো না। তোমার সন্তানকে আমি আবার পুনর্বার তোমার পক্ষে ফিরিয়ে দেব। লখাই, সময় নষ্ট করিও না মা, বিদায় তো দিতে হবে তোমায়, যেতে হবে বিদায়ের সাথে উজানি নগরে। তাই বলি মা গো, প্রভাত না হতে হতে আমি ফিরে আসবো চম্পকনগর রাজপ্রাসাদে। এবার আমায় অনুমতি দাও মা, আমি বিদায়ের সাথে ছুটে যাই সেই উজানি নগরে। আমি জানি লখাই, জীবনে তোমার বাক্য, তোমার পিতার বাক্য শুনতে গিয়ে আমি সবকিছু নিঃস্ব করে দেবার পরও তিনি কোনোদিন আমার কথা শোনেননি, আজও শুনবেন না আমি জানি। তাই তো আমি তোমাকে বিবাহ করার অনুমতি দিলাম। বিদায় মা। শুধু তুমি আমায় কথা দাও দিনে, বিবাহ উজানি নগরে শেষ হয়ে গেলে তুমি আমার প্রান্তিক রতন দুর্লভকে আমার হাতে তুলে দেবে। কথা দিলাম সরকা, কথা দিলাম। এসো শুভ বিবাহ সম্পন্ন হলেই তোমার সন্তান তোমার পক্ষে ফিরে আসবে।
নয়, আজ যেন রাত্রি গত হয়ে যায়। এত কেন বিলম্ব জানি না। কোথায় গো দেবতা? বেহুলার মা, এসো গো এসো। আচ্ছা বলছিলাম কি, এই যে আমার বেহুলা মায়ের যে নারী আচরণ বিধি হ্যাঁ গো, সমাপ্ত হয়েছে? সত্যি গো স্বামী, আজ যেন আমার বেহুলা নারী আচরণে আমার সম্পূর্ণ হয়েছে গো। কিন্তু জয় শিব শম্বর জয়। এমন হয়েছে না, বিআই মশাই এসে হঠাৎ করে এমন ভাবে চিৎকার করেছে, আমি চমকে গেছি। নমস্কার নমস্কার, জয় বাবা, নমস্কার। তবে আসন গ্রহণ করুন। বাবা, আমি কথা দিয়ে এসেছি। ওগো স্বামী, আচ্ছা বলো তো। বেহুলার মা, আচ্ছা চেয়ে দেখো, এক এক করে আমি যে বলেছিলাম আমার বিআই মশাইকে যে মানে বরযাত্রী সবই এক বর্ণের হয়। ঠিক দেখো, এই যে বরযাত্রীগণ সকলে বসে আছে, হ্যাঁ তাদের মধ্যে আমাদের জামাই ঠাকুর তবে গো আমি বলতে চাই আমার বিআই মশাইকে আজ যেন বরযাত্রী একই স্বরূপে, কিন্তু আমার জামাতাকে আমি চিনতে পারি না, তাই বলি বিহাইকে। আরে বাইনা নে বলে ও হে সদাগ, আরে তবে শোনো বিহাই, ভালো তো, যার মাথায় দেখবে সোলার ফুল হ্যাঁ সেই তোমার জামতা সমতুল। ও। যে দেখো আমার বাম পাশে আছে আমার লখাই, তাকে বরণ করে নাও। তাই সত্যিকারই আমি চিনতে পেরেছি। দাসী সবাই নিয়ে এসে বরণের ডালা, আজই আমার জামাতাকে সুন্দর করে বরণ করে তুলি। আরে মখ তোলো বলে তো বাবা। একটা কথা বলবো মা তোমায়, বলো। আমায় এই চন্দন দিয়ে বরণ করো না জননী। কেন বাবা? বলি চন্দন আমার পিতা আমায় কখনো বলেনি যে আমার শাশুড়ি মা কানে কালা আছে, কানে শুনতে কম পাই মা। আমি তো পূর্বেই বলেছি জননী, চন্দন দেখে আমায় ভীষণ ভয় লাগে। কেন যে চন্দনিয়া নাগে খাইছে বড় দাদারি, তাই তোমাকে চন্দন দেখে ভীষণ ভয় লাগে। তাই বলি মাগো, বিলম্ব না করে পবিত্র গঙ্গার জল বাবার পরিশ্রমের ধরে দিয়ে বরণ করো তুমি আমায়, তাতেই আমি সন্তুষ্ট পাবো জননী। তাই হবে বাবা। আজ যখনই আমার এই দর্প যখনই ব্যর্থ হয়েছে, গঙ্গা জলে আর চরণ তুলে দিয়ে আরে ব্রাহ্মণ মশাই কই রে? দেবতা
ব্রাহ্মণ মশাই, আরে ব্রাহ্মণ মশাই, আরে ব্রাহ্মণ মশাই কই গো? আরে কে রে বাকে বাবা, আমি গরুর গোয়ালে ঘুমাচ্ছি। যদি বলছিলাম বিয়ে কখন আসবে না আসবে বুঝতে পারি না বাবা। আর এদিকে ফের ব্রাহ্মণ ব্রাহ্মণ, আমার নাম কি নেই বাবা? আমার নাম শ্রী 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 বানেশ্বর ঠাকুর। সবাই আমাকে বকুয়া বকুয়া বলে রাখে। ওই বকু ঠাকুর বলে ডাকে যজমানে, বাবা রে বকু ঠাকুর বলে ডাকে যজমানে। ওই সদা করে বাড়ি যাবো বিয়ের কারণে আমি। খাওয়া দাওয়ার চুক্তাটা আগে করবো। কি করবে? খাওয়া দাওয়ার চুক্তাটা আগে করবো। ও খাওয়া দাওয়ার আগে মানে কি কি খাবো আমি? মানে বিয়ে শেষ হলে ব্রাহ্মণের দিকে কেউ নজর দেয় না। আচ্ছা কি কি খাবে ওই সেটা বলো। দশের চিরা, পারসের তো ওই তোকে আমার ভজন দশের চিরা, চিরা পারসের তো এটা পেট না ধানের ঠেকো। না রে বাবা, ওটা বলছে 10 কেজি চিরা 12 কেজি দই, এটা পেটে আটে। আমি হজম করিনি রে বাবা। ও হজম। আরে ক্যাটারিং ওয়ালা গুলো তোদের আমার দিকে নজর নেন নাকি? সবার পাতে পাতে দিয়ে গেলে আমার পাতে ভুলে গেলি? হ্যাঁ ওরে বেটা হারি হাত দে। ওরে বেটা হারি হাত দে ওই তেরে পাতে পাতে। সবার পাতে পাঁচ পাতে দিয়ে আমার পাতে বললো চিরা নাচে ঘুরা ফিরা। নাচিতে লাগিল, আরে নাচিতে লাগিল, আরে প্রেমানন্দে হরি নাচিতে লাগিল। মশাই বলছিলাম কি বিয়েটা আসলে আমাকে জানাবা। হ্যাঁ এই শোনো, আমি একটু বাথরুম থেকে আসলে বাবা। এই শোনো, বিয়ে এসে পড়েছি। বিয়ে এসে গেছে? হ্যাঁ, বর যাত্রা কই বাজনা বাজি দেখছি না? ওই যে বাজা নিয়ে এইটাই আরে আমি বরের বাবা রে। আমি ভাবছি এটাই বর নাকি। ওই দেখো আমার ছেলে। এই তো বলি যে বরের পেটটা কেন বড়? এটা বরের এটা বাবা বর নয়, এটা বরের বাবা, এটা হচ্ছে বর। এইটাই বর? হ্যাঁ এটা আপনার ছেলে? আমার ছেলে। আচ্ছা একটা কথা বলবো। আচ্ছা কি বলো তো? সরকার যদি জানতে পারে আপনাকেও জেলে ভরবে আর আমাকেও ভরবে। আরে না না কিচ্ছু হবে না, আধার কার্ড হয়েছে ছেলের? সব হয়ে গেছে। এবার বলছিলাম কি একটা কথা বলি। আচ্ছা বলে ফেলো। এর আগে একটা ভুবনতলাতে বিয়ে পড়িয়েছিলাম বাবা। হ্যাঁ বিয়ে পড়েছি। পাত্র পাত্রী পছন্দ ছিল না বলে পাত্রও পালালো পাত্রীও পালালো। অবশেষে আমাকে 3 দিন পরে ধরে কাজে বেঁধে দিয়েছিল। কারণে এই জন্য বলছিলাম কি পাত্রীকে আগে ডাকেন, পাত্র পাত্রী শুভদৃষ্টি হবে। শুভদৃষ্টির সময় যদি একবারে মিস কল মারে ভিতরে ভিতরে তাহলে বিয়ের কাজটা আগে করাবো, নাহলে অন্য বিয়ে তো আমার ধরা আছে এখানে নন্দীটোলা যাবো এখন বিয়ে করাতে। আচ্ছা বেশ বেশ সবাই। আর এবার বলছিলাম কি আপনাদের যদি এখানে বিধি দিয়ে থাকে এই বোটটা ঘুরাবার জন্য, যদি বোটটা ঘুরাই কেউ। আচ্ছা জামাইকে কেউ ঘুরাবে? ছেলে আছে কেউ? যারা যারা আসবে তারা একটু চলে আসেন। সবাই ঘুমিয়ে গেছে নাকি? না না আসছে তো। আসছে যারা যারা ঘুরাবে। আরে বরকে কেউ ঘুরাবে নাকি গো? যারা যারা ঘুরাবে আসো আসো আসো। আর যারা যারা ঘুরাবে হাতে 500 টাকা করে নিয়ে আসবে। চলে আসো তো দেরি করলে হবে না। আসো আর সদাগর মশাই যারা যারা ঘুরাবে হাতে অবশ্যই 500 টাকা করে নিয়ে আসবে। এটা নিয়ম আছে, না হলে ব্রাহ্মণী আমাকে বাড়ি ঢুকতে দেবে না। দে রে মা 500 টাকা দে।
দক্ষিণা দিবি না? আসছে আসছে, বললো না আসছে, দিবে। সদাগর মশাই, আচ্ছা আর কেউ আছে? তাড়াতাড়ি আসো। ব্রাহ্মণী আমার জন্য হিসাব করে রাখছে, ভিডিও ক্যামেরা দিচ্ছে তো, বাড়ি গেলে ওইলার হিসাব নেবে দক্ষিণা না দিলে। দেবে বাবা, দেবে দেবে। দক্ষিণা দিবি রে মা। আরে লাল জামাবাই মজলি শাড়ি, লাল জামাবাই মজলি শাড়ি, মারওয়া ঘোড়ায় দেলো। আরে পয়সা দিলি না রে, ফাঁকিতে চলে গেলে হবে? আরে মা পয়সা দিবি না, ব্রাহ্মণী বাড়ি ঢুকতে দিবে না মা। আমি কি বাগানে ঘুমাবো নাকি? আমাকে ব্রাহ্মণী বাড়ি ঢুকতে দিবে? আগে দক্ষিণা দে মা। দে রে মা, দক্ষিণা দে মা। ব্রাহ্মণী বাড়ি ঢুকতে দিবে না, আগে ঘোরা হতে দিবি। ওজি মা, ট্রেনে ট্রেনে ডিপের মধ্যে লাইন ধরো, সবাই লাইন ধরে গেছে। হলদি সাদা কালো, হলদি সাদা কালো মারওয়া ঘুরিয়ে দিল, হলদি সাদা কালো মারওয়া ঘুরিয়ে দিল, পয়সা দিল না। আচ্ছা ব্রাহ্মণ মশাই, আচ্ছা বলছি কি, আমি আর কিছু করবো না। আচ্ছা আপনি ঘুরিয়ে দেন। সঞ্জীব বাবু আছে না, সঞ্জীব বাবু? আরে বাবনা সালা, আরে আমার মাথাও গেছে, ঝোঁকে ঝোঁকে আমিও ঘোরাতে লেগেছি। এবার দিয়ে দিবে, দিয়ে দিবে, সঞ্জীব বাবু সব দিয়ে দিবে। ওই যে সঞ্জীব বাবু আছে না, সবার কিছু সব কিছু দিয়ে দিবে বিয়ে। হ্যাঁ দিবে। এবার বলছিলাম কি পার্টিকে ডাকেন। আরে মেয়েকে ডাকো, মেয়েকে ডাকো। আরে বৌমারা কই রে, মেয়েটাকে নিয়ে এসো। এতক্ষণে বুঝতে পারলাম। আজ মেয়েকে বিয়েলোকে সাজিয়ে নিয়ে ও বাবু, আপনার মেয়ে পালিয়ে গেল না জানলা দিয়ে নাকি? কোনো ঠিক নাই, পছন্দ না জানলা দিয়ে পালিয়ে গেল। ব্রাহ্মণ মশাই, কে কে? এই শোনেন, কি 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 মা? আমার মেয়ে এখন সাত পাকের ফুল বাইরে, সাত পাকের ফুল দাও তোর বাবা। এবার বলছিলাম কি 8টা মেয়ে ছেলে আসবে। ব্রাহ্মণ মশাই, মেয়ে ছেলে না করছে, ও 8টা বিবাহিত পুরুষ আসবে অষ্টমঙ্গলা কুটার জন্য। আর যারা যারা আসবে মোটামুটি 200 টাকা করে নিয়ে আসবে। আর ধান দে রে, 25 কিলো ধান দে। আসো 8 জন আসো। মনোজ এদিকে আয়। আসেন আসেন, আপনারা আসেন। আসেন 8 জন, আসেন 8 জন। একটা সুতা দিবেন একটু অল্প আছে। কজন হলো রে বাবা? ধর রে বাবা। না আপনি কেন ধরবেন? হ্যাঁ আসেন, ও হয়ে গেল। আছে না? কজন হলো? 6 জন হলো। 6 জন হলো। আর আসেন, আর আসেন। আর কেউ আসবে? হ্যাঁ হয়েছে, 2 হাত করে দিল। হাত দুটো ধরো, 1 হাত 2 হাত 3 হাত 4 5 6 7 8 হাত হয়ে গেছে। আর কুটাইছি রে সঙ্গী, এই ধান গুলো দিন।
25 কিলো চাল আমাকে দাও, এক বস্তা করে। 25 কেজি চাল? না না বাবা, ওই 8টা করে দিলেই হবে বাবা। যদি 25 কিলো করে দিত তো আমার একটা টোটো রিজার্ভ করতাম, কালকে বাড়ি নিয়ে যাওয়া হতো। ওটার বিয়ে করার মন আছে না আছে? হ্যাঁ বাবা, সুদার কাজ হয়ে যাবে। দেখি আপনার জামাই দিলে আমি কি দেবো? আরে বাবা, এটা আপনার বাবা হলো না বাবা, সান ভাই হলো না। সান ভাই মনে করে দিয়েছে, মানে সালা লাগলো নাকি? বাবাকেও চিনে না ছেলেটা, বিয়ে করার এত মাথায় উঠে গেছে ঝুঁক। দাও 8টা করে দাও, দাও হয়েছে। হ্যাঁ গুনতে হয়ে যাবে, 8টা হয়ে গেছে তো। হ্যাঁ দুজনে হয়ে গেল সবার। দাও হয়েছে বাবা? হ্যাঁ হয়েছে 8টা, একটা আর লাগবে। দাও এগুলো নিচে নিয়ে যাও, এবার নিচে নিয়ে যাও। দাও। এ কেমন জামাই রে বাবা? শ্বশুরকেও চিনে না নাকি? হ্যাঁ, শ্বশুরের মেয়ে চিনে যাবে না, মানে লাল লাল পরে আছেন তো, লাল লাল পরে আছেন, মানে মনে ভাবছেন সালা আছে। এটা কি করছে বাবা? হ্যাঁ এবার শুভ দৃষ্টি হবে। চলো বাবা চলো। ওই রে মা, আরে মাসি পালিয়ে গেল নাকি রে বাবা? মাসি পালিয়ে গেল নাকি? এখানে বাবা এখানে ও বাজে রে শঙ্খের ধ্বনি, আর নানা রঙের বাজন বাজে। আচ্ছা সদাগর মশাই, এটা আপনার জামাই হলো, আপনিও ঝোঁকে বুঝতে পারছেন না? আমার জামাই অনেকগুলি কাদা নিয়ে এসছে মাথায় করে। আমি কোথায় কাদা নিয়ে এসছি বাবা? জামাইকে না আপনি আপনার বিয়ের সঙ্গে আমাকেও ছেড়ে দিলেন সত্য। এবার বলছিলাম আর বিলম্ব করলে হবে না। যিনি কম বা সম্প্রদান করবেন ওনাকে মারুয়া বসতে বলছি। মেয়ে দান কে করবে? কে দান করবে? আসো আসো আসো। দান কে করবে? দান কন্যা সম্প্রদান কে করবে? আসো নামতে বলছি। চলো আসো চলো আসো। দুটো আসন নিয়ে এসো, দুটো আসন। যিনি কন্যা সম্প্রদান করেন ওনাকে মারুয়ার গোড়ায় আর হাই কুইন্টাল পাট এনে কারুয়া করে বসতে বলছি। হলুমান আছে কে রে?
এই শোনো, এভাবে বসো বাবা, এদিক দিয়ে বসো। এদিকে মুখটা পূর্ববর্তী দিকে। আরে বাবা এখানে আরে এই জন্য বলছিলাম ইউটিউব চলছে বাবা। মা এদিকে বসো। এবার বলতে কি সোমবার সোমবার কি করবে? এখানে বসেন, এখানে বসেন। দেখি মা আমার ব্যাগটা দেখি মা। এবার ঘটের দক্ষিণা দেন বাবা। ঘটে পয়সা দাও, ঘটে টাকা দেওয়া নেই। ঘটের দক্ষিণা 151 টাকা। আরে বাজনা বাড়ি খেতে দেয়নি মানে টিফিন নাকি? ওরা বিহার থেকে তো ভালো ভালো মন্দ খেয়ে এসে, তাও কেন খুচুর খুচুর করছে? ঠিক না বাবা? দেন ঘটের দক্ষিণা দেন বাবা। ওই দেব এদিকে রাখো। কষাকষি দেন একটা গঙ্গা জলটা নিয়েছো? একটা গুঠির ফজির আমের গাছ দিয়ে আসেন, বড় গাছটা। ব্রাহ্মণ মশাই, ওই যে গ্লাসে করে গঙ্গা জল আমের একটা শাখা, আমের শাখা নিয়ে আসবো। আর গ্লাসে জল দেন তো একটা। ঘটের দক্ষিণা দেন। আচ্ছা একটা গ্লাসে জল দেন। আর ঘটে এই জন্য তো বলছিলাম ভারী লাগছে না। ঘটের দক্ষিণা দেন 151 টাকা। এই সঞ্জীব, ঘটে দক্ষিণা দাও। ঘটে ভারী দক্ষিণা ভারী করে। ব্রাহ্মণ মশাই, আপনার এই সব কথা মনে থাকে না বাবা। আরে মা, এটা আইসক্রিম খেতে এসছো না মা? ঘটের দক্ষিণা কি দিল রে মা? আপনার বড় দক্ষিণা দিতে হয় রে বাবা। হ্যাঁ, এটা হলো একটা দক্ষিণা। 100 রেচকি ধাইয়া পয়সা। জ্বললেন তো লেন। এটা বাম হাতে ধরেন কষাকষি, ডান হাতে জ্বললেন। ডান জ্বললেন। জ্বললেন, বলেন ওং পবিত্রায় নমো, ওং পবিত্রায় নমো, ওং পবিত্রায় নমো। আবার লেন, বলবো ওং নমঃ শুচি, নমঃ শুচি, নমঃ শুচি। আবার লেন, হাতে জ্বললেন। এবার মুখে একটু ঠেকিয়ে ফেলে দেন। ওং পবিত্রায় নমো, ওং পবিত্রায় নমো ফেলেন। এটা কি করছেন আপনি? আরে আপনি নাচতে শুরু করেছেন। বাড়িতে ডিজে রাখবেন তো আমার দোষ দিচ্ছেন? ডিজে বাজলে বাবা আমি নিজে আমার গায়ে ভোর ঠিক আছে, আমি ডিজে বেলাকে বন্ধ করে দিচ্ছি। আমার গায়ে ভোর করে দিচ্ছে রে বাবা। তাই নাকি? বলে হাত জোর করেন, হাত জোর করেন, বলেন হাত জোর করেন, বলেন ওং গঙ্গে চো যমুনা জৈব গদাবরী সরস্বতী নর্মদা সিন্ধু কাবেরী জলহস্মিন সন্নদিন পুরী ওং ষষ্ঠী শুভমঙ্গলম। বলেন ওং নমঃ বিষ্ণু, নমঃ বিষ্ণু, নমঃ বিষ্ণু। বলেন আর বললেন হাত জোর করেন, হাত জোর করেন, হাত জোর করেন। বলেন অপবিত্র পবিত্র কাজ পবিত্র সর্ববস্তং জাতসরে পুণ্ডরিকাচ্ছং সবাচ্চ অভ্যন্তরং শুচি নমঃ শুচি, নমঃ শুচি, নমঃ শুচি। এবার ঘটে হাত দেন, ঘটে হাত দেন। বলেন ওং তদ বিষ্ণু পরমং সদা পশ্যতি দেবী চক্ষুরাতং ওং বিষ্ণু, ওং বিষ্ণু, ওং বিষ্ণু। এবার ফুললেন। বলেন ওং পুষ্পে পুষ্পে মহাপুষ্পে সপুষ্পে পুষ্পে সম্ভব ওং হট ফট স্বাহা। আবার লেন এস। আচ্ছা একটা কথা বলেন তো। আচ্ছা একটা কথা বলেন। ওই গায়ে হাত দিতেছি মানে আমাদের হিন্দু শাস্ত্র সনাতন ধর্মের নিয়ম জানি সর্বপ্রথম কোন দেবতার পূজা করা হয় বাবা? গণেশের। তো করেন তো আমাকে ডাকলেন কেন? জানতেন আমাকে ডাকলেন কেন? ও আমি বলবো তবে করবেন। হাত জোর করেন।
বলেন একদন্ত মহাকায়া লম্বদরং গজাননং বিঘ্ন বিনাশায় চ ওম ষষ্ঠী শুভমঙ্গলম 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 ঘটে দেন। বলেন আবার লেন আদর তালেন এসা দীপা ওম গঙ্গনেশায় নমো এসা পুষ্পং ওম গঙ্গনেশায় নমো এসা দীপা ওম গঙ্গনেশায় নমো এসা নৈবেদ্য ওম গঙ্গনেশায় নমো ওম গঙ্গনেশায় নমো। এবার এক কাজ করেন, এর কন্যা সম্প্রদান করতে হবে তো, এটা শঙ্খ নিয়ে আসবে মা। আচ্ছা সদাগর মশাই এদিকে আসেন। ওই সূর্য ভাই গামছা দাও, গামছা লাগবে। সদাগর মশাই একটা কথা বলেন তো। আচ্ছা কি কথা ভাই? পাত্রের নামটা বলুন তো। লক্ষিন্দর সদাগর। দুর্বল কেন বাড়িতে খাইনি? আরে দুর্বল নয়, দুর্লভ। ও আমি বাড়িতে যাকে বহু কষ্ট করে পাওয়া যায়, দুর্লভ। দুর্বল লক্ষিন্দর, দুর্লভ 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 লক্ষিন্দর। তার বাবার নাম চাঁদ সদাগর। চাঁদের বেটি চাঁদ সদাগর। চাঁদ সদাগর। তার বাবার নাম চন্দ্রপতি সদাগর বললেই হবে। তার বাবার নাম কোটিশ্বর। কুঠির ভিতর সদাগর কি করে এলো? আরে কোটিশ্বর, কোটিশ্বর। কোটেশ্বর পতি সদাগরে ওম ষষ্ঠী শুভমঙ্গলম শুভমঙ্গলম। এবারে এক কাজ করেন, আপনার মেয়ের আধার কার্ড, ভোটার কার্ড, পোলিও কার্ড, জন্ম সার্টিফিকেট, রেশমের যেটা চাল পাচ্ছে ওটার দানার কার্ড দিয়ে আসেন। আরে বাবা হয়েছে হয়েছে, ওগুলো সব আছে। পাত্রীর নাম বলে। আচ্ছা ব্রাহ্মণ মশাই, পাত্রীর নাম বলে। আধার কার্ড, ভোটার কার্ড আর আবার দেখতে হয় রে বাবা, দেখতে হয়। পাত্রীর নাম বলে। পাত্রীর নাম বেহুলা সুন্দরী। বেহুলা সুচন্দরী বড়াই। সুচন্দরী নয়, বেহুলা সুন্দরী। আরে বাবা আমি একটু কানে কম না দাঁতে কম শুনি তো এই জন্য। তাই নাকি? তাহলে বেহুলা সুন্দরী বড়াই। তার বাবার নাম বাচস্পতি সৌদাগর। বছরুপতি সদাগর। বাচস্পতি নয়, বাচস্পতি সদাগর। তার বাবার নাম ধনপতি সদাগর। ধানের ক্ষেতে সদাগর। ধানের ক্ষেতে সদাগর নয়, ধনপতি সদাগর। ধনপতি সদাগরে ওম ষষ্ঠী শুভমঙ্গলম শুভমঙ্গলম। এটা কোন বার কোন মাস? এটা বৈশাখ মাস। আমি জানি না নাকি? জানেন? ও বৈশাখ মাসে কলা ব্যাঙ ভাসে। এটা কোন পক্ষর বাবা? এটা এটা কোন পক্ষ? কোন পক্ষর বাবা? এটা হচ্ছে শুক্ল পক্ষ। কেন আমি জানি না নাকি? আমি জানি না। ও বৈশাখ মাসে শুক্ল পক্ষে পঞ্চমী তিথিতে। আচ্ছা কোন বার রে বাবা? সেটাও জানেন না? কোন বার? আজকে বৃহস্পতিবার। আমি জানবো না, কে জানবেন? আমি জানি না কি? তাহলে বলেন তো। বৃহস্পতিবারে চন্দ্রপতি সদাগরের পুত্র দুর্লভ লক্ষিন্দর বড়াই বাচস্পতি সদাগরের পুত্রী পুত্রী পুত্রী। এটা কি করছে? আমি কি করবো? আমার গায়ে ভোর করে দিচ্ছে রে বাবা। ভর করে দিচ্ছে? যেমন মনসা গায়ে না নাক সরানোর সময় মেলায় মা মাসিদের ভোর করে দিচ্ছে। আচ্ছা বসুন তো। ডিজে বাজাক না আমার শরীরে ভোর করে দিচ্ছে। আমি থাম বসুন বসুন তো। বন্ধ করতে বলে। ঠিক আছে আমি বন্ধ করে দিচ্ছি। এবার এক কাজ করেন, এটা সঙ্গ দেন। দেখি রে বাবা হাত কোনা সম্প্রদান করতে হবে তো। দেখি রে মা হাত সঙ্গ করে। এবার কিছু কিঞ্চিত মাত্র দক্ষিণা ওখানে দেন দেখতো। এটা ঘটে দক্ষিণা আছে রে বাবা এখানে। হ্যাঁ এটা কি লস করবি নাকি অসীমদার? একটু দক্ষিণা দেন যে 2005 টাকা। ধরেন বলেন হে জামাতা এতদিন আমার কন্যা। এটা আপনি ধরেন। আমার অন্যে আমার বাড়ির ভাত মুড়ি রুটি বলেন তরকারি বেগুন ভাজা পটল ভাজা সময় সময় অসীমের দোকানে নিরামিষ পোলট্রি নিয়ে আসতাম খাবিয়ে মানুষ। আজ বাবা বলুন এবার ভালো কথা, তোমার হস্তে তুলে দিচ্ছি। আমার কন্যা যদি কোনোদিন বলেন কোনো ক্রমে
ভুল করে থাকে আমার কন্যাকে কেটে বাদের উপরে ফেলে দিয়ে আমি কিচ্ছু বলবো না। ওইটা বলবেন ক্ষমা করে, হ্যাঁ ওইটা বলবেন, বল ক্ষমা করে দিও বাবা, ভুল করলে ক্ষমা করে দিও বলবেন। ক্ষমা করে দিও, ক্ষমা করবা বাবা, ক্ষমা করে দিবে, মন কান খারাপ বাবা, চিন্তা নাই, হয়ে যাবে কালকে। হ্যাঁ হ্যাঁ কেন বাবা ঘুমাননি মানে? আরে বাবা 3-4 মাস লাগাতার বিয়ে পড়িয়ে যাচ্ছে রে বাবা, ঘুম আসে কি করবো? এদিকে ব্রাহ্মণীর জ্বালা সহ্য করতে পারি না, বাড়ি গেলে ব্রাহ্মণ আমাকে বাকরি নিয়ে পাঠিয়ে দিচ্ছে চড়াতে। এদিকে এবার বলছিলাম কি, এবার এক কাজ করেন, পঞ্চদানটা করে নি নাকি? আচ্ছা বলেন তো থালাটা কে নিয়ে এসছে? আপনি তো কিনেননি, আপনার ছেলে কিনেছে মনে হয়। হ্যাঁ ধরেন, বলেন থালা রে থালা, বলেন থালা দিচ্ছেন না, বলে থালা রে, হ্যাঁ থালা রে থালা, থালা দিল লক্ষিন্দরের বারকা থালা, আপনার বড় বেটা কিনে নিয়েছে। থালা দিলাম ধানে, কিসের কারণে? কিসের ভাত? হ্যাঁ এটা ঠিক আছে, এটা দিয়ে জানছে, দিয়ে দেন জামাইকে দেন, আমাকে দিচ্ছেন থরাই, আমাকে দিলে তো ফুক করে আমি বেগে বলি দিতাম। বলেন গিলাস রে গিলাস, তুই বারা দেখতে ফার্স্ট ক্লাস, গিলাস দিলাম দানে, কিসের জন্য দিলেন? দই খাবে, জল, জল, ছোট্ট গিলাসে আর কিছু খাবে না? জামাই যদি মন পড়ে যায় অন্য কিছু খাবার দেন, দিয়ে দেন। এবার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যারা এসছে অতি শীঘ্রই দাঁড়েন, দান হয়ে যাক নাকি? বাড়ির আত্মীয় স্বজন, সমাজের বন্ধু বান্ধবী, জ্ঞাতিবর্গগণ যত কেউ এসছেন বিয়েতে, সবাই দান নিয়ে আসেন। ও জামাই টানলে হরে, সাদের দুলালি জামাই টানলে হরে, জামাই টানলে হরে, সাদের দুলালি জামাই টানলে হরে। এদিকে তে বাজনা পাটি পায়খানা করতে গেল, জামাই টানলে হরে। যারা যারা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব এসেছেন অতি শীঘ্রই দান দিয়ে যান। আচ্ছা তো মশাই নিমন্ত্রণ করেন না নাকি? এরা সব ভোজ টোজ খেয়ে ঘুমিয়ে গেল, দান দিবেন না নাকি? আরে কি ব্যাপার গো, কেউ দান দিবে না নাকি মেয়ের বিয়ে? দান দিবেন না? ও জামাই দান লে হোরে, সাধু দুলালি জামাই দান লে হোরে। সিধু করে দান ধর্ম সর্বসাধন করিলে পূর্ণ পাবে হবে ধন্যবাদ। বারকা শ্বশুর, বারকা শ্বশুর গিলাস তবে করে গেছে জান জামাই। আমার জন্য এসেছে জিলাপির বস্তা জামাই। বাবা দান 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 তাড়াতাড়ি লিয়ান, না হলে 3 ঘন্টা পরে হয়ে যাবে বিহান। এদিকে মামাসিরা আলতা সিঁদুর চিরুনি এক একে দান করে গেছে, মা মনসার কাছে কামনা করবো ওগো ত্রিনয়নে জগৎ জননী 1 বস্তা আলু দিয়েছে বাড়ি নিয়ে যাবার জন্য। কি আছে, কি আছে ভিতরে? হ্যালো হ্যালো, সাবান আছে নাকি? অক্ষয় কোম্পানির সাবান নাকি? চামড়া না উঠে যায় ঘুরতে ঘুরতে। সুন্দর সাবান পেলাম, এই সাবান কিন্তু কাজে লাগবে বাড়িতে, এরকম করা। বস্তায় পর রে, এটা নিয়ে যেতে হবে চম্পানীনগর। এদিকে গ্লাস, চিরনি, আলতা, সিঁদুর, 1 কিলো 1.5 কিলো আলু দান করেছে। মা মনসার কাছে কেমন করবো ওকে ত্রিনয়নী জগৎ জননী পায়খানা বাথরুমে ডাল দিন দান করেছে। এটা এটা মঙ্গলচন্ডীর ঘটও দান করেছে। এটা এইটা তোর যাবি কিনা কন্যা যাত্রী, এইটা আমি জল খাওয়াবো। হ্যাঁ
এদিকে একটা মাসি আলতা সিঁদুর জন্য দান করেছে, মা মনসার কাছে কামনা করবো তৃণমূল জগৎ জন্য মা মনসা যে আশা নিয়ে দান করেছে তার মনের ইচ্ছা পূর্ণ করো। এরা চেয়ার প্যান্ডেল বেলার চেয়ার দান করেছে, নিজেতে কিনে দিতে পারবে না, প্যান্ডেল বেলার চেয়ার দান করেছে। পুরা এরা মেরে ফেলবে নাকি রে আমাদের? না গরম নাই, ঠান্ডা আছে। এলা পুরা হার মান নতুন গুলা বাড়িতে ভিতরে আর পুরাতন গুলা বস্তায় করে এদিকে আর হাত দিবে না, গরম আছে বাবা। আরে বাবা অনেক গরম আছে। কোথায় রে অহিরাজ? অনেক বাবা।